ফিরে এলাম বিরতির পর। ফাঁসি দেওয়ায় তৃণমূল প্রার্থীকে ঘিরে এবার অসন্তোষ। ফাঁসি দেওয়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূল প্রার্থী দুর্গা মুর্মুর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। তৃণমূল প্রার্থী দুর্গা মুর্মুর বিরুদ্ধেই অসন্তোষ প্রকাশ তৃণমূল কর্মী সমর্থকদের একাংশে। দেখাচ্ছে সেই ছবি। এতদিন ধরে আমরা যেখানে দেখেছি ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরই দিকে দিকে কিন্তু তা নিয়ে বিক্ষোভ দেখা গিয়েছে। দিকে দিকে প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ হয়েছে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে। আর এবার সেই ঘটনা দেখা যাচ্ছে তৃণমূলের অভ্যন্তরে। ফাঁসি দেওয়ার এই ঘটনা আমাদের জানাচ্ছি। ফাঁসি দেওয়ায় তৃণমূলের প্রার্থীকে ঘিরে এই অসন্তোষ সৃষ্টি হয়েছে। ফাঁসি দেওয়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রশান্ত বর্মন। প্রশান্ত, কার বিরুদ্ধে এই ক্ষোভ রয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের? কি কারণে এই ক্ষোভ? একেবারেই তোমাকে জানিয়ে রাখি, তৃণমূলের মনোনীত প্রার্থী ফাঁসি দেওয়া বিধানসভায়, এই বিধানসভার প্রার্থী রীনা টপ্প এক্কাকে করার পরে কার্যত তৃণমূলের যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের মধ্যে একটা ক্ষোভ দানা বাঁধে। তবে দীর্ঘদিন ধরে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পরও প্রার্থী বদল না হওয়ায় কিন্তু তৃণমূলের যে সমর্থন প্রার্থী, যিনি রোমা রেশমি এক্কা গত শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি পদে থাকার পর থেকে যেভাবে এলাকায় কাজ করেছেন, মানুষের পাশে রয়েছেন, সেদিকে লক্ষ্য রেখে কিন্তু তৃণমূলের যে কর্মী সমর্থকরা রয়েছে তারা চাইছে রোমা রেশমি এক্কাকেই প্রার্থী করা হোক এই কেন্দ্রে, যাতে এই এলাকা যে সামনে 2026 নির্বাচনে প্রথমবার যদি জয় পায় তবে রোমা রেশমি এক্কাকে দিয়েই এই সিট তারা কিন্তু পেতে পারেন। এই ঘিরে আজকে যে শিলিগুড়ি কলকাতাগামী 31 নম্বর জাতীয় সড়ক তা কিন্তু অবরোধ করেন কর্মীরা এবং কার্যত ক্ষুব্ধ সুরে কিন্তু তারা জানান যদি প্রার্থী বদল না হয় তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন। অন্যদিকে ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কিন্তু কটাক্ষ সুরে বলেন যে নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দলেনে এবার 2026 তৃণমূলের বিসর্জন হচ্ছে, এটা নিশ্চিত। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি প্রশান্ত বর্মন। রীনা এক্কা ক্যান্ডিডেট বা রুমা রেশমি এক্কা ক্যান্ডিডেট এটা তো আমরা ঠিক করি না। এটা আমাদের দল উচ্চত নেতৃবৃন্দ আছে, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, আমাদের নেতা সম্মানীয় অভিষেক ব্যানার্জি আছেন। তারা নির্ধারণ করেন কে ক্যান্ডিডেট হবে, কে দলের প্রার্থী হবেন, তারা ওখান থেকে ঘোষণা করেন। তো অনেকেই আশা থাকতেই পারে, আপনারা দেখে থাকবেন 74 জন আমাদের রানিং এমএলএ এবং মন্ত্রীরা তার মধ্যে এবার টিকিট পাননি। তাই বলে কি বিক্ষুব্ধ হবে? দলের নীতি তো মানতে হবে, দলের সিদ্ধান্ত মানতে হবে।